বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আবু মোহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হল হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদন, অথবা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল অ্যামোনিয়া এই বিক্রিয়ার উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের যে বিক্রিয়া সেটি হল বাতাসের নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর বিক্রিয়াতে অ্যামোনিয়া উৎপাদন। অর্থাৎ এখানে বাতাস থেকে নাইট্রোজেন এবং মিথেন গ্যাস থেকে প্রাপ্ত হাইড্রোজেন এই দুইটা সংমিশ্রণ ঘটানো হয়, ফলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার সাথে সাথে কিছু পরিমাণ তাপও উৎপন্ন হয়, সেটি হলো 92.4 কিলোজুল পার মোল। বিক্রিয়াটি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করছে এবং 2 মোল অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। তাহলে এখানে বিক্রিয়াটির সার্বিক অবস্থা হলো গ্যাসীয়, আর বিক্রিয়াটি হলো তাপ উৎপাদী, এবং নাইট্রোজেন 1 মোল আর 3 মোল হাইড্রোজেন, মোট 4 মোল বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া গেছে 2 মোল। এখন এই বিক্রিয়াটির ক্ষেত্রে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করা হবে। প্রথমেই তাপমাত্রার প্রভাব। লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে তাপমাত্রা হ্রাসের ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়, ডান দিকে স্থানান্তরিত হয়, এবং তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়াটি বাম দিকে স্থানান্তরিত হয় বা বিক্রিয়ার উৎপাদন মাত্রা কমে যায়। এখন যেহেতু অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সুতরাং লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী নিম্ন তাপমাত্রায় এই বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে বা বিক্রিয়ার উৎপাদন মাত্রা বাড়বে। তাহলে অ্যামোনিয়ার উৎপাদন মাত্রা যদি বৃদ্ধি করতে হয় তাহলে লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপমাত্রা কম এর প্রয়োজন হবে, কম তাপমাত্রার প্রয়োজন হবে। কিন্তু এখানে একটি সমস্যা হয়, সেটা হলো যে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়ার গতিবেগ কমে যায়। আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার গতিবেগ বাড়ে, আর তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতিবেগ কমে। এখন যেহেতু এখানে নিম্ন তাপমাত্রা যদি প্রয়োগ করা হয় তাহলে বিক্রিয়ার গতিবেগটা কমে যায়। বিক্রিয়ার গতিবেগ কমে গেলে উৎপাদন মাত্রা বেশি, উৎপাদন পেতে বেশি সময়ের প্রয়োজন হয়। কিন্তু শিল্পক্ষেত্রে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যদি অনেক সময় ধরে উৎপাদন পাওয়া যায় তাহলে সেটা অলাভজনক। তাই স্বল্প সময়ের মধ্যে বেশি উৎপাদন পাওয়া জরুরি। কিন্তু এদিকে বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধির জন্য যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে আবার বিক্রিয়াটি পশ্চাৎ দিকে স্থানান্তরিত হয় বা অ্যামোনিয়ার উৎপাদন কমে যায়। এখন এই সমস্যা সমাধান করার জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রা বেছে নেওয়া হয়, যে তাপমাত্রাতে বিক্রিয়ার গতিবেগ ভালো থাকবে এবং অ্যামোনিয়ার উৎপাদন মাত্রাও যথেষ্ট হবে। সেই রকম একটি তাপমাত্রাটাকে বলা হয় অপটিমাম টেম্পারেচার বা অত্যানুকূল তাপমাত্রা।
এই অত্যানুকূল তাপমাত্রাতে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে একদিকে বিক্রিয়ার গতিবেগ ঠিক থাকে এবং অন্যদিকে অ্যামোনিয়ার উৎপাদন মাত্রাও প্রয়োজন অনুপাতে লাভজনক যেমন হবে সেরকমভাবে হয়। তো অ্যামোনিয়া উৎপাদনের জন্য এই অত্যানুকূল তাপমাত্রা হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এই বিক্রিয়াতে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যায়। এখন আমরা দেখব এই বিক্রিয়ার উপরে চাপের প্রভাব বা অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধিতে চাপের প্রভাবটা কি। আমরা দেখছি যে বিক্রিয়াতে মোট 4 মোল বিক্রিয়ক থেকে 2 মোল উৎপাদ পাওয়া যায়, অর্থাৎ এই বিক্রিয়াতে আয়তনের সংকোচন হয়। 4 মোল থেকে 2 মোল, সুতরাং আয়তনের সংকোচন হয়। তা আমরা জানি লা-শাতিলের নীতি অনুযায়ী যে বিক্রিয়াতে আয়তনের সংকোচন হয় সেক্ষেত্রে চাপ প্রয়োগ করলে পারে বিক্রিয়া সামনের দিকে স্থানান্তরিত হয়। এর আগের ক্লাসেগুলোতে আমি বলছি যে চাপ প্রয়োগ করলে সবসময় বেশি মোল সংখ্যার থেকে কম মোল সংখ্যার দিকে বিক্রিয়াটি ধাবিত হয়। তো এক্ষেত্রে বেশি মোল সংখ্যা রয়েছে হলো বিক্রিয়কের দিকে আর কম মোল সংখ্যা রয়েছে হলো উৎপাদের দিকে। সুতরাং যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়া বেশি মোল সংখ্যার থেকে কম মোল সংখ্যার দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়া বাম দিক থেকে ডানে যাবে বা অ্যামোনিয়ার উৎপাদন মাত্রা বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে চাপ যদি বাড়ানো যায় তাহলে প্রকৃত চাপ প্রশমিত হওয়ার জন্য বিক্রিয়া সামনের দিকে স্থানান্তরিত হয় এবং অ্যামোনিয়ার উৎপাদন বৃদ্ধি পায়। অ্যামোনিয়া উৎপাদনের জন্য এই প্রয়োজনীয় চাপ হলো 200 অ্যাটমসফিয়ার। এর পরের বিষয়টা হলো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা হলো যে কোনো বিক্রিয়ায় যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়াতে হবে। বিক্রিয়কের ঘনমাত্রা যদি সর্বাধিক থাকে বা বেশি থাকে তাহলে উৎপাদের পরিমাণও বৃদ্ধি পাবে। এক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদনের জন্য বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করতে হবে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করা যায় তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে এবং অধিক পরিমাণে অ্যামোনিয়া পাওয়া যাবে। এখন বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করার জন্য দুইটি উপায় আছে। একটা হলো যে অধিক পরিমাণে বিক্রিয়ক যোগ করা, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। দ্বিতীয় হলো উৎপাদ স্থল থেকে উৎপাদ সরিয়ে নেওয়া, তাহলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হবে, পশ্চাৎ দিকে আর ফিরে আসতে পারবে না এবং অ্যামোনিয়ার নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা অধিক ঘনমাত্রার কারণে বিক্রিয়াটি সামনের দিকে স্থানান্তরিত হবে। সুতরাং অধিক পরিমাণে বিক্রিয়ক যোগ করা এবং উৎপাদ স্থল থেকে উৎপাদ সরিয়ে নেওয়ার মাধ্যমে ঘনমাত্রা বৃদ্ধি করা যায় এবং এতে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হবে এবং অ্যামোনিয়ার উৎপাদন মাত্রা বাড়বে। চতুর্থ বিষয়টি হলো প্রভাবক। প্রভাবক ব্যবহার করা হয় বিক্রিয়ার হার বৃদ্ধিতে এবং দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাতে, কিন্তু সাম্যাবস্থার উপর প্রভাবকের কোনো প্রভাব নাই। প্রভাবক শুধুমাত্র বিক্রিয়াটির হার বৃদ্ধি করে এবং দ্রুত সাম্যাবস্থা পৌঁছাতে সাহায্য করে। তো এজন্য অ্যামোনিয়া উৎপাদনের জন্য প্রভাবক রূপে লৌহ চূর্ণ এবং প্রভাবক সহায়ক হিসাবে মলিবডিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ ব্যবহার করা হয়। এতে বিক্রিয়াটি দ্রুত তার সাথে সাম্যাবস্থায় পৌঁছায় এবং অধিক পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনে সহায়তা করে। তো এই হলো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের যে বিক্রিয়া, তার উপরে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং প্রভাবকের প্রভাব এবং কিভাবে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করা যায় সেই বিষয়টি। সুতরাং আমরা এক নজরে দেখি অ্যামোনিয়া উৎপাদনের এই বিক্রিয়াটিতে অধিক পরিমাণে অ্যামোনিয়া উৎপন্নের জন্য যেটি প্রয়োজন সেটা হলো যে যেহেতু বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, তাই তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়া সামনের দিকে যায়, কিন্তু তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতিবেগ হ্রাস পায়। এজন্য অতি উচ্চ নয়
অতি নিম্ন নয় এমন একটি অত্যানুকূল তাপমাত্রা বেছে নেওয়া হয়। এমন উৎপাদনের এই অত্যানুকূল তাপমাত্রা হলো 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রায় সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া পাওয়া যায়। এরপরে হলো চাপ। যেহেতু বিক্রিয়াতে আয়তনের সংকোচন ঘটে, 4 মোল থেকে 2 মোল উৎপাদ পাওয়া যায়, তাই চাপ প্রয়োগ করলে বিক্রিয়ার সামনের দিকে স্থানান্তরিত হয় এবং অধিক পরিমাণে অ্যামোনিয়া পাওয়া যায়। আর ঘনমাত্রা হলো বিক্রিয়কে ঘনমাত্রা যদি বাড়ানো যায় তাহলে বিক্রিয়ার সামনের দিকে স্থানান্তরিত হবে। এক্ষেত্রে বিক্রিয়ক যোগ করা অথবা উৎপাদ স্থল থেকে উৎপাদ সরিয়ে নিতে হবে। আর প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়াটি দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায় এবং অধিক পরিমাণে অ্যামোনিয়া উৎপাদনে সহায়তা করে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।